নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের 7 নম্বর মডেল সেটের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 212 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল বারোয়ান হরিসেবা হিন্দু গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। একে দাগে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। 1.1 পশ্চিমবঙ্গের জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে আর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে আর পূর্ব থেকে পশ্চিমে। 1.2 মালভূমি অঞ্চলে ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু ড্যাশ আর পাহাড় দেখা যায়, টিলা দেখা যায়। 1.3 সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো ড্যাশ সুন্দরী। 1.4 বাঁকুড়ার চারিদিকে ড্যাশ জঙ্গল শাল। 1.5 মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলার ড্যাশে ডাউ হিলে। 1.6 কয়লা ও পেট্রোলিয়াম দুটোকে ড্যাশ জ্বালানি বলে, জীবাশ্ম জ্বালানি বলে। এরপরে রয়েছে 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2.1 বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত, অপশান ক্ষয়ে খড়গপুর। 2.2 ছৌ নাচের জন্য বিখ্যাত, অপশান কয়ে পুরুলিয়া। 2.3 চৈতন্যদেবের জন্মস্থান, অপশান ক্ষয়ে নবদ্বীপ। 2.4 চিংড়িখালি দুর্গ অবস্থিত, অপশান গয়ে ডায়মন্ড হারবারে। 2.5 লুপ্ত প্রায় মাছ হল, অপশান গয়ে মোরলা। অথবা 3 দাগে হ্যাঁ অথবা না লেখো। 3.1 ক্ষুদিরাম বসুকে গুলি করে হত্যা করা হয় না, ফাঁসি দেওয়া হয়েছিল। 3.2 মেঘনাথ সাহা ছিলেন একজন সমাজ সংস্কারক, না একজন বিজ্ঞানী ছিলেন। 3.3 মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, হ্যাঁ। 3.4 বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা করেছিলেন, হ্যাঁ। 3.5 গান্ধী বুড়ি হলেন কল্পনা দত্ত, না গান্ধী বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা। এরপরে রয়েছে 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়? লক্ষ্য করো, সবুজ বিপ্লব কাকে বলে? এই যে 1960-এর দশকে ভারতের কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 4.2 ডিভিসি কেন তৈরি করা হয়েছিল? বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচের ব্যবস্থা করার জন্য ডিভিসি গঠন করা হয়েছিল। 4.3 তরাই অঞ্চল কোন কোন জেলার মধ্যে পড়ে? এখানকার মাটি কেমন? তরাই অঞ্চল মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে পড়ে, এখানকার মাটি উর্বর। 4.4 সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে? উত্তরটি দেখো, সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনের দ্বীপ সংখ্যা কত? 135টি। এরপরে 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5.1 গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি। রায় আর মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে, শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পাঁচ জলচক্রের চিত্রটি অঙ্কন করো। উত্তরটি দেখো, জলচক্রের চিত্রটি অঙ্কন করো। এই যে এই ছবিটা আঁকবে।
ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।